আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। এইচএসসি ইকোনমিক্স ফার্স্ট পেপার ক্লাসে আমি আবির স্যার আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, গত ক্লাসে কিন্তু আমরা যোগান বিধি এবং যোগানের যে বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম, অর্থাৎ দামের সাথে যোগানের কি ধরনের সম্পর্ক ছিল, পাশাপাশি আরো কিছু বাড়তি ইনফরমেশন কিন্তু দেওয়া ছিল। তো অবশ্যই যারা যারা মিস করেছেন তারা অবশ্যই ভিডিওটা আগের গুলো দেখে নেবেন। আর ইকোনমিক্স আমি বারবারই বলি, বিশেষ করে যারা প্রথমবার, বিশেষ করে যারা এই ভিডিওটা দেখতেছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, যদি আপনাদের মোটামুটি ধারণা থাকে তাহলে তো ওকে ফাইন, বাট হ্যাঁ, যদি ধারণা একবারই না থাকে তাহলে অবশ্যই দ্বিতীয় অধ্যায়ের একদম শুরু থেকে দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? এখন কারণ ইকোনমিক্সের বিষয়গুলো এরকমই, কারণ একটা টপিক আরেকটা টপিকের সাথে কিন্তু রিলেটেড, ওকে? অর্থাৎ আপনি যদি ফার্স্টের গুলো না দেখে যদি মাঝে দিয়ে যদি দেখেন তাহলে হতে পারে যে আপনাদের বুঝতে অনেক প্রবলেম হতে পারে, ঠিক আছে? আর বিষয়গুলো অনেক জটিল লাগতে পারে, ওকে? চিন্তার কোনো কারণ নেই, আমি চেষ্টা করব যতটা সম্ভব বিস্তারিতভাবে এবং খুব ইজিভাবে আপনাদেরকে এক্সপ্লেন করার প্রতিটা টপিক। তো আশা করি আপনাদের কোনো প্রবলেম হবে না। আর তাছাড়া যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো কোনো টপিকে যদি আটকে যান তাহলে অবশ্যই কমেন্ট সেকশন আপনাদের জন্য অলওয়েজ খোলা থাকবে, তো সেখানে অবশ্যই জানাতে পারবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেটার উপরেও ভিডিও তৈরি করার, ওকে? আচ্ছা, তো যাই হোক, আজকের টপিকে আমরা একটু ফিরতেছি। তো আজকের টপিকটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে চাহিদা এবং যোগান দুইটা রেখাই অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে এটা আপনাদের যে কোনো পরীক্ষা থেকে শুরু করে আপনাদের এইচএসসি এক্সামের জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রতি বছর এই অধ্যায় থেকে দুইটা সৃজনশীল মাস্ট এটা কিন্তু থাকবে, ঠিক আছে? এটা শর্ট সিলেবাস হোক কিংবা ফুল সিলেবাস হোক, যেটাই হোক না কেন, ওকে? আর তাছাড়া বিশেষ করে যারা এই ধরনের স্টুডেন্ট রয়েছেন যারা মোটামুটি পাস করতে চান তাদের জন্য এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, তুলনামূলক অনেক সহজ রয়েছে অন্যান্য অধ্যায়গুলোর তুলনায়। আচ্ছা, তো যাই হোক, আর কথা না বাড়ি আমরা মূল ক্লাসে যাচ্ছি। তো আজকে মূলত আমরা জানবো যে সূচি থেকে কিভাবে আমরা যোগান রেখা অঙ্কন করতে পারি, ওকে? আচ্ছা, তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো আমার বাম পাশে একটি সূচি কিন্তু দেওয়া রয়েছে, ওকে? আচ্ছা, তো দেখতেই পাচ্ছেন সূচিটার মধ্যে দুইটা এলিমেন্টস অর্থাৎ দুইটা উপাদান কিন্তু দেওয়া রয়েছে। একটা আমাদের দাম দেওয়া রয়েছে এবং আরেকটি আমাদের যোগানটা আমাদের দেওয়া রয়েছে, ওকে? আচ্ছা, তো এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে দাম একটা অ্যামাউন্ট দেওয়া 1 2 3, অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট হতে পারে যেটার দাম 1 2 3, এটা কিন্তু নরমাল ভাবে দেওয়া রয়েছে 1 2 3। আর যোগানের পরিমাণটা পাশে দেওয়া রয়েছে, যোগানের পরিমাণ যখন দাম পরিমাণ 1 ছিল তখন কত, 10, ওকে? আচ্ছা, তো এই হিসাবে আপনার বাকিগুলো মোটামুটি দেখতেছি আমরা সাজানো হয়েছে, ওকে? আর এই সূচিটা অধিকাংশ ক্ষেত্রে আপনার পরীক্ষার হলে দেওয়াই থাকবে, ওকে? এখন সংখ্যা যেভাবেই হোক না কেন আপনার পদ্ধতি কিন্তু সেম, ওকে, চিত্র বের করার। আচ্ছা, তো এই সূচিটা অবশ্যই দেওয়া থাকবে, তো এই সূচি থেকে আপনাকে সুন্দর করে আঁকতে হবে, ওকে? অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন এবং সুন্দর করে আঁকবেন, আর স্কেল কিন্তু অবশ্যই লাগবে, হ্যাঁ, এই চিত্রের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন দাম 1 থেকে 3 পর্যন্ত দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পাচ্ছি যে যোগানেরও কি ঠিক দাম যে পরিমাণে ছিল যোগানটাও কিন্তু ঠিক সেম ভাবে কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? এটার কারণটা কেন? কারণ আমরা গত ভিডিওতে কিন্তু জেনেছিলাম যে দামের সাথে যোগানের কি সমমুখী একটা সম্পর্ক থাকে, অর্থাৎ দাম যদি বৃদ্ধি পায় তাহলে কি যোগানও বৃদ্ধি পাবে, আবার যদি দাম হ্রাস পায় তাহলে অবশ্যই কি যোগানও হ্রাস পাবে, ওকে? আচ্ছা, তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তো আমি আর যাচ্ছি না আর বিস্তারিততে। তো আজকে আমরা চিত্রটা এক্সপ্লেন করব এই বিষয়টা। আচ্ছা, এই চিত্রটা কেন এভাবে হলো, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় এই চিত্রটা তো অন্যভাবে হতে পারতো, তাই না? আচ্ছা, তো আমরা এটা একটু এক্সপ্লেন করি। তো সিম্পল ভাবে আমরা চিত্রের আঁকার জন্য তো বেসিক স্ট্রাকচার যেটা আছে মোটামুটি সকলেরই তো খেয়াল আছে। তো লম্ব অক্ষে আমরা ওয়াই রেখেছি, আর তারপরে দুই রেখাকে সেপারেট যেটাকে করেছে সেটা অবশ্যই ও বিন্দুতে থাকবে, অর্থাৎ ও রেখায়। আচ্ছা, ঠিক তেমনি ভাবে আমরা ভূমি অক্ষকে অলওয়েজ এক্স দ্বারা প্রকাশ করা হয়। তো এটা তো মোটামুটি অর্থনীতির বেসিক যে স্ট্রাকচার এটা সবাই জানি। আচ্ছা, আর আমরা সিম্পল ভাবে দামটাকে যেহেতু সবসময় দাম লম্ব অক্ষে থাকে তো আমরা সেইভাবে লম্ব অক্ষে রেখেছি। তো ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা ধরেছে। অলওয়েজ আপনারা
ছোট সংখ্যা থেকে বড় সংখ্যায় ধরবেন, কারণ অনেক স্টুডেন্ট দেখা যায় হচ্ছে, ইভেন আপনিও দেখা যাবে ভুল করে দেখা যায় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যায় যেতে পারেন। তবে এই কাজটা কিন্তু মোটেও করবেন না। তো এই বিষয়গুলো অবশ্যই প্র্যাকটিসে রাখবেন, ঠিক আছে? চিত্র যতই সহজ হোক না কেন, আপনারা সহজ চিত্রতেই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভুল করেন, ঠিক আছে? বিশেষ করে আমার কোর্সের যারা স্টুডেন্টরা রয়েছে, বিশেষ করে এই যে সিম্পল যে চিত্রগুলো আছে সেগুলোতেই অধিকাংশ সময় দেখা যায় তারা ভুল করে। ইভেন এইচএসসি এক্সামেও অনেক সময় এরকম হয়, ঠিক আছে? তো এই চিত্রগুলো অনেক ভালো করে শিখবেন, কারণ এখান থেকেই আপনার কিন্তু নৈবেত্তিকও কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা, তো যাই হোক, আমরা দামটাকে হচ্ছে লম্ব অক্ষে কিন্তু রেখে দিয়েছি। তো দামটা হচ্ছে যথাক্রমে 1 2 3, ঠিক আছে? এখানে দাম যেটাই থাকুক সেই হিসাবে আপনারা সাজাবেন এখানে, হ্যাঁ? আচ্ছা, দেন হচ্ছে আমরা যোগানের পরিমাণটা দেওয়া হচ্ছে 10 থেকে শুরু করে একদম 30 পর্যন্ত। এই হচ্ছে আমাদের যোগানের যে ক্যালকুলেশন সেটা। তো আমরা ঠিক সেম ভাবে 10 থেকে 30 পর্যন্ত সাজিয়েছি, ওকে? আচ্ছা, তো ঠিক তেমনি ভাবে দাম যখন 1 ছিল, অর্থাৎ দাম যখন 1 টাকা ছিল, তখন যোগানের পরিমাণ ছিল 10 টাকা। তো 1 টাকা থেকে শুরু করে এই যে 10, এখানে এই 10 পর্যন্তই রেখাটা এসে দুই রেখা একসাথে কি হয়, পরস্পর মিলে গেছে। তো যার কারণে এখানে বিন্দু দিয়ে আমরা এটাকে আবদ্ধ করে দিছি, ওকে? ঠিক সেম ভাবে হচ্ছে আমাদের দাম যখন 2 টাকা ছিল, তখন হচ্ছে কি 20 টাকা ছিল হচ্ছে কি যোগানের পরিমাণ। এই যে দাম হচ্ছে এই যে এখানে হচ্ছে 2 টাকা, তো এখান থেকে এই পর্যন্ত আসবে রেখাটা, আর এখান থেকে 20 পর্যন্ত এসে নেমে যাবে, বা 20 থেকে উপরে উঠে 2 পর্যন্ত এসে 2 এর এখানে মিলে যাবে। এগুলো অবশ্যই স্কেল ব্যবহার করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, এরপর লাস্ট দামটা আমরা একটু দেখতেছি। লাস্ট দাম হচ্ছে 3, ওকে? আচ্ছা, তো 3 যখন দাম, তখন হচ্ছে কত, 30। এটা হচ্ছে কি আপনার যোগানের পরিমাণ, ওকে? আচ্ছা, তো দাম যখন 3, তখন হচ্ছে কি যোগানের যে পরিমাণটা সেটা ছিল 30। তো 3 থেকে 30 পর্যন্ত আসবে, তখন এখানে আসলে কি শেষ হয়ে যাবে, ওকে? আচ্ছা, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো ঠিক তেমনি ভাবে 3টা বিন্দুই কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন যতগুলোই বিন্দু থাক না কেন, এখন 4টা 5টা যদি থাকে, আকার নিয়মটা কিন্তু সেমই হবে, ওকে? ক্যালকুলেশনটা ভিন্ন হতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, কারণ 10-এর জায়গায় 50 বা 60 এরকম থাকতেই পারে, ওকে? বাট পদ্ধতি কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, তো দেন হচ্ছে যত বিন্দুগুলো সবগুলো আঁকা শেষ হওয়ার পর প্রতিটা বিন্দু আপনারা স্কেল দিয়ে এমন ভাবে দিবেন যেন প্রতিটা বিন্দু যেন স্পর্শ করে একটা আরেকটার, ঠিক আছে? আর আরেকটা বিষয় না বললেই নয়, যেটা অনেক ম্যাক্সিমাম স্টুডেন্টরা, আপনারা যারা বিগিনার রয়েছেন, যারা নতুন ফার্স্ট ইয়ারে যারা স্টুডেন্ট রয়েছেন, বিশেষ করে আমি তাদের ক্ষেত্রে বলতেছি, আর ইভেন হচ্ছে যারা 26 ব্যাচেরও যারা স্টুডেন্ট হবেন তাদের ক্ষেত্রে বলে দিই, আপনারা যে ভুলটা করেন অনেক সময়, যে খুব বেশি পরিমাণে কিন্তু জায়গা নিয়ে নেন চিত্র আঁকার ক্ষেত্রে, ঠিক আছে? এইটা করবেন না। চেষ্টা করবেন খুব ছোট যেন চিত্র না হয়, আবার জন্য খুব বেশি পরিমাণে জায়গা নিয়েও যেন হচ্ছে চিত্রটা না আঁকেন, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় এটার জন্যই আপনার চিত্রটা দেখা যায় অনেক সুন্দর হয় না, বা দেখা যায় হচ্ছে চিত্রটা হচ্ছে ঠিকভাবে কিন্তু মিলে না, ওকে? আর চেষ্টা করবেন যতটা সম্ভব চিত্রটা মাঝারি আকারের রাখার, ঠিক আছে? মানে একটু নর্মাল ভাবে রাখবেন, তাহলে আশা করি প্রবলেম হবে না, ওকে? আর নিজের আন্দাজ অনুযায়ী ঠিক রাখবেন। আপনাকে যে স্কেল দিয়ে অ্যাকুরেটলি নিতে হবে বিষয়টা কিন্তু এরকম না। অর্থাৎ 10 থেকে 20 যেহেতু বলছে, আপনি ঠিক দূরত্বটা একটু চোখের আন্দাজ অনুযায়ী ঠিক রাখবেন। অর্থাৎ খুব বেশি বড় ধরার দরকার নেই, আবার হচ্ছে কি খুব বেশি ছোট ধরার দরকার নেই। অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার দূরত্ব যেন আনুমানিক যেন সেম থাকে, ঠিক আছে? এখন 1-2 এর পার্থক্য স্বাভাবিক হতেই পারে, তো এটার জন্য আপনার চিত্রতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এটা গুরুত্বপূর্ণ টিপস ছিল তো চিত্রটা আরো সুন্দর করার। তো অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আচ্ছা, তো পরবর্তীতে আমরা প্রতিটা যে বিন্দুটি রয়েছে, তো বিন্দুগুলো হচ্ছে আমরা যোগ করে দিলাম। তো এই যোগ করে হচ্ছে আমরা যে রেখাটা পাইলাম সেটাই হচ্ছে কি আমাদের এসএস রেখা। অর্থাৎ এসতে আমরা জানি কি, এসতে সাপ্লাই বা যোগান। অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু, এই সবগুলো বিন্দু যখন আমরা যোগ করব তখন কি আমরা যোগান রেখা কিন্তু পাবো, ওকে? আর আরেকটা বিষয়, যেহেতু হচ্ছে আপনারা চিত্রটা ভালোভাবে আশা করি বুঝতে পারছেন, সেহেতু হচ্ছে আপনারা ব্যাখ্যা নিজের মতো দিলেই হবে, ঠিক আছে? সিম্পল ভাবে আমি একটু বলে দিচ্ছি, যে সিম্পল ভাবে লিখবেন যে ও ওয়াই অক্ষে আমরা হচ্ছে দ্রব্যের দাম বসাই, অর্থাৎ দাম ছিল যথাক্রমে 1 থেকে 3 পর্যন্ত, তো এভাবে লিখবেন কমা দিয়ে। আর ঠিক তেমনি ভাবে ও এক্স অক্ষে হচ্ছে, অর্থাৎ ভূমি অক্ষে, বা লিখতে পারেন ও এক্স ভূমি অক্ষে আমরা কি ও এক্স অক্ষে আমরা হচ্ছে যোগানের পরিমাণটা বসাই। এখানে যোগান হবে, হ্যাঁ? আচ্ছা, চাহিদা নয়, হ্যাঁ?
সরি এখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, তো এটা হবে যোগান রেখা। হ্যাঁ, আচ্ছা, তো তো এসএস হচ্ছে এটা আমাদের যোগান রেখা, আর নিচে হচ্ছে আমাদের ও এক্স, আমরা ভূমি অক্ষে কি যোগানের পরিমাণটা কিন্তু রেখেছিলাম। ওকে, আচ্ছা, দাম হবে না, এখানে হবে যোগানের পরিমাণ। হ্যাঁ, আচ্ছা, তো যোগানের পরিমাণ অবশ্যই নিচে লিখবেন, আর পরবর্তীতে জাস্ট সবগুলো লিখবেন যে এ বি সি, অর্থাৎ বিন্দুগুলো যোগ করি। এখন এ বি সি এর পরিবর্তে আপনি অন্য কোনো বিন্দু অবশ্যই লিখতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো এর পরবর্তীতে এই আকাশী কালার যে রেখাটা পাচ্ছি, অর্থাৎ এই রেখাটাই হচ্ছে কি আমাদের যোগান রেখা। ওকে, আর আরেকটা বিষয় যেটা না বললেই নয়, কারণ আমরা সিম্পল ভাবে এই চিত্রতে দেখতে পাচ্ছি যে যোগান রেখাটা হচ্ছে কি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। ওকে, অর্থাৎ অলওয়েজ কি থাকবে, স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রে অর্থাৎ স্বাভাবিক অবস্থার ক্ষেত্রে অলওয়েজ কি হবে, যোগান রেখা কি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী অবস্থায় থাকে। হ্যাঁ, কেন ঊর্ধ্বগামী অবস্থায় থাকে, কারণ সিম্পল ভাবে আমরা বলতে পারি যে দামের সাথে যোগানের কি সমমুখী একটা সম্পর্ক রয়েছে, তো যার কারণে যোগান রেখা কি বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। ওকে, তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে সকলের কাছে। তো এই রিলেটেড হচ্ছে আপনাদের বইয়ে অনেক ধরনের চিত্র আছে যোগান সূচির, তো এগুলো অবশ্যই বাসায় ভালো করে করবেন। তো আশা করি যোগান নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, তো আপনাদের হবে না আশা করি। হ্যাঁ, আচ্ছা, তো এই রিলেটেড যদি আর কোনো প্রবলেম যদি ফেস করেন, যদি কোনো ক্লাসটা বুঝতে যদি কোনো প্রবলেম হয়, তাহলে অবশ্যই হচ্ছে জানাবেন। ওকে, কমেন্ট সেকশন অলওয়েজ খোলা থাকবে, সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক, যেটাই হোক না কেন। আচ্ছা, তো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে ভারসাম্য কি এবং চিত্রের সাহায্যে কিভাবে ভারসাম্য দাম আর পরিমাণ নির্ণয় করা যায় সেই বিষয়টা দেখব। অর্থাৎ নেক্সট ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও বোর্ড কোয়েশ্চেনে কিন্তু থাকে। ঠিক আছে, আচ্ছা, তো দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর ক্লাস তাহলে ক্লাস থেকে আমি